ওয়েলকাম টু সিম্পল গাইড চ্যানেল। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেরকমটা তোমরা দেখেছো। হ্যাঁ, এবারে 2025-এ তোমরা যারা মাধ্যমিক দেবে, তো সেই মাধ্যমিক পরীক্ষার্থী তথা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সবার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে এই ভিডিওটি। এই 2024-এ দুটি সুপার সাইক্লোন আমরা দেখেছি, সেটি হলো একটা হলো রেমাল আর একটা হলো দানা। তো দানা আর ড্যানা এর যে সুপার সাইক্লোনিক স্টর্ম, তার নিয়ে আমরা নিউজ পেপার রিপোর্ট রাইটিং এর আগেই করেছি, কিন্তু তার আগেও যেটি এসেছিল সেটা হলো রেমাল। রেমালও কিন্তু যথেষ্ট আমাদের কোস্টাল রিজনে ডিস্ট্রাকশন চালিয়েছিল। তো রেমাল নিয়ে যদি রিপোর্ট রাইটিং আসে, দানা না এসে রেমাল চলে আসলো, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। এবারে বলে দিই যে নিউজ পেপার রিপোর্টিং বাদ দিয়ে সেটি যদি তোমাদের আনসিন প্যাসেজে চলে আসে, তাহলে কিন্তু এই ভিডিওটি তোমরা যদি দেখে নাও, তোমাদের আনসিন প্যাসেজ কভার করতে বা সলভ করতে অনেকটা সমস্যা হবে না আনসিন সলভ করতে। অর্থাৎ দানা এবং রেমাল দুটি সুপার সাইক্লোনই কিন্তু 2025 মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা যারা রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে যে পিডিএফটি আলোচনা করবো, সেই পিডিএফটি ফ্রিতে তোমরা ডাউনলোড করে নিতে পারো। এই ভিডিওর মধ্যে পাসওয়ার্ড দেবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখানো, বাংলা বলে দেবো এবং কিভাবে থাকবে সেটা রিপোর্ট রাইটিং হতে পারে, তোমার আনসিন প্যাসেজ হতে পারে, সবকিছু কিন্তু তোমার সলভ হবে। তো ভিডিওটি দেখো, স্ক্রিনে চলে আসে। কোশ্চেনটা কিভাবে থাকতে পারে? কোশ্চেন যেভাবে থাকে অ্যাজ ইউজুয়াল, write a newspaper report on the impact of recent super cyclone Remal on the coastal areas of Odisha and West Bengal with the help of the following points। অর্থাৎ রিসেন্ট যে সুপার সাইক্লোন রেমাল, যেটি উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে কীরকম ক্ষতি করেছিল, ইম্প্যাক্ট করেছিল, সেটি নিয়ে তোমাদের রিপোর্ট করতে ফলোইং পয়েন্টস বা হিন্টসের সাহায্য নিয়ে। পয়েন্টস এরকমই মোটামুটি থাকবে। আর পয়েন্টসগুলো দেখো হেরফের হতে পারে, যে পয়েন্ট বা যে পার্ট ওখানে দেওয়া থাকবে সেগুলো কিন্তু টাচ করে তোমরা রিপোর্ট রাইটিং লিখবে। এবারে বলে দিই যে এটা রিপোর্ট রাইটিং আসলো না, সেক্ষেত্রে ধরো চলে আসলো আনসিন প্যাসেজ। এই প্যাসেজটি পড়লে কিন্তু তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তো দেখো, প্রথমে আমরা জানি যে কোনো নিউজ পেপার রিপোর্টের ক্ষেত্রে একটা টাইটেল দিতে হয়, এবং টাইটেলটা বারবার বলি আমি, সব ক্যাপিটাল লেটারে লিখবে, দেখে ভালো লাগবে। ডিস্ট্রাকটিভ রেমাল হিটস ওয়েস্ট বেঙ্গল, আমরা সহজ সাধারণভাবে একটা টাইটেল দিয়ে দিলাম যে ধ্বংসাত্মক রেমাল পশ্চিমবঙ্গ হিটস করলো, অর্থাৎ আঘাত হানলো। তারপরে বাদিকে কলকাতা মে 27, অর্থাৎ আমরা জানি যে স্থানের নাম দিতে হয় এবং একটা তারিখ দিতে হয়, তো তারপর আমরা কোলন দিব, অর্থাৎ মে মাসের 27 তারিখ কিন্তু এই ঘটনাটা ঘটেছে। তো এবার শুরু হচ্ছে, দেখো, সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম রেমাল মেট ল্যান্ডফল বিটুইন বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, ব্রিঙ্গিং গাস্টস আপ টু 135 km/h and heavy rains that flooded homes and farmland। সহজ সাধারণভাবে শুরু করবে তোমার রিপোর্টটা। আমরা কি লিখলাম? যে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম, প্রচণ্ড ঘূর্ণিঝড় রেমাল, যেটি ল্যান্ডফল করেছিল, অর্থাৎ আছড়ে পড়েছিল বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে, এবং আছড়ে পড়ার সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 135 কিলোমিটার, এবং তার সাথে ছিল প্রবল বৃষ্টিপাত, যেটা কিন্তু ফ্লাডেড হোমস অ্যান্ড ফার্মল্যান্ড, কৃষিজমি এবং বাড়িঘর ডুবিয়ে দিয়েছিল। দ্য স্টেট গভর্নমেন্ট evacuated over 2 lakh people to relief camps and cyclone shelters, providing food, drinking water and medical assistance to them। রাজ্য সরকার প্রায় 2 লাখেরও উপর লোক রিলিফ ক্যাম্পে বা ত্রাণ শিবিরে নিয়ে গিয়েছিল, এবং তাদেরকে খাবার, পানীয় জল এবং অন্যান্য মেডিকেল অ্যাসিস্ট্যান্স অর্থাৎ চিকিৎসাগত সাহায্য তাদেরকে সরবরাহ করেছিল। The storm disrupted air, rail and road transport while the Indian Coast Guard and Navy prepared রিলিফ অপারেশনস। আর এই ঝড় ডিসরাপ্টেড অর্থাৎ বিঘ্ন ঘটিয়েছিল বায়ুপথ, মানে আকাশপথ, রেল এবং সড়ক পরিবহনের ব্যবস্থা, জানো ঝড় হলে যেটা হয় সেটা হয়েছে। এবং একই সাথে ভারতীয় যে কোস্টাল গার্ড রয়েছে, উপকূল যে বাহিনী রয়েছে, তারাও কিন্তু তৎপরতার সাথে কিন্তু উদ্ধার কার্য চালিয়ে গিয়েছে, এবং নেভি তারা কিন্তু উদ্ধার কার্য চালিয়ে গেছে। এনডিআরএফ টিমস ওয়ার ডিপ্লয়েড ফর রিলিফ অ্যান্ড রেস্টোরেশন ওয়ার্ক অ্যাক্রস ডিস্ট্রিক্টস ইন সাউথ বেঙ্গল ইনক্লুডিং কলকাতা, নর্থ অ্যান্ড সাউথ 24 পরগনাস, হাওড়া অ্যান্ড হুগলি। এনডিআরএফ টিম অর্থাৎ ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্টের যে টিমটা, সেই ফোর্স কিন্তু ডিপ্লয় করা হয়েছিল, অর্থাৎ নিয়োগ করা হয়েছিল উদ্ধার কার্য করার জন্য, ত্রাণ কার্য করার জন্য, যেটি দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া এবং হুগলিতে কিন্তু ব্যাপকভাবে মোতায়েন ছিল। সেভারাল পিপল ওয়ার injured in various parts of the state after being hit by debris, sources said। সূত্র মারফত জানা যাচ্ছে যে several people, প্রচুর লোক কিন্তু আহত হয়েছিল, ঠিক আছে, সেই ঝড়ের যে ডেব্রিস, বিভিন্ন ছড়িয়ে ছিটিয়ে পড়া, গাছ উপড়ে গেল, বাড়িঘর দেয়াল চাপা পড়ে গেল, এরকম যে সমস্ত ধ্বংসাবশেষ, সেই ধ্বংসাবশেষে দ্বারা আঘাত প্রাপ্ত হয়েছিল কিন্তু বহু লোক। 7 deaths have been recorded in West Bengal, পশ্চিমবঙ্গে 7 জন লোক মারা গেছে, এরকমটা রেকর্ড হয়েছে।
দ্য সাইক্লোন র্যাভেজড অ্যাডজাসেন্ট কোস্টস অফ দ্য স্টেট অ্যান্ড বাংলাদেশ অলসো। একই সাথে এই যে সাইক্লোন ঘূর্ণিঝড়টা বাংলাদেশ এবং রাজ্যের উপকূল অঞ্চলগুলোতে, পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি চালিয়েছে। ট্রিজ অ্যান্ড ইলেকট্রিক পোলস ব্লকড রোডস ইন ভেরিয়াস প্লেসেস। বিভিন্ন জায়গায় গাছ এবং বিদ্যুতের খুঁটি পথ অবরোধ করে ফেলেছে, মানে উপরে পড়ে গেছে, হ্যাঁ, খুঁটি হেলে গেছে, পড়ে গেছে, যার জন্য টু দ্য গভর্নমেন্ট ডিক্লেয়ার্ড অল পসিবল হেল্প ফর দ্য অ্যাফেক্টেড ফ্যামিলিজ। রাজ্য সরকার সমস্ত ধরনের সাহায্য, ক্ষতিপূরণ, মানে সমস্ত ধরনের সাহায্যের কিন্তু ঘোষণা করেছে। তারপর সবার নিচে আমাদের দিতে হয় বাই স্টাফ রিপোর্টার। তো এইভাবে আমরা দেখলাম যে প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ ন্যাচারাল ক্যালামিটি নিয়ে যদি রিপোর্ট রাইটিং আসে মাধ্যমিকের ক্ষেত্রে, 12-এর ক্ষেত্রে সাধারণত আসে না, 12-এর ক্ষেত্রে রাইটিং ফর ইভেন্ট রাইটিং আসে, বিভিন্ন প্রোগ্রাম বর্তমান সিলেবাস অনুযায়ী। তো যদি মাধ্যমিকের ক্ষেত্রে এটা এরকম আসে তো এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে তোমাদের। এখানে গুরুত্বপূর্ণ ওয়ার্ডস, হ্যাঁ, গুরুত্বপূর্ণ ওয়ার্ডসগুলোর মানে বলে দেওয়া রয়েছে। তো কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে। এই রেমাল এবং দানা, এই দুটি ঝড়, দুটোই সুপার সাইক্লোন মোস্ট ইম্পর্টেন্ট 2025 মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। রিপোর্ট রাইটিং অথবা আনসিন দু ক্ষেত্রেই কিন্তু প্রবল গুরুত্বপূর্ণ হতে পারে। এবারে যারা দানা সুপার সাইক্লোন নিয়ে ভিডিও দেখোনি তারা এই চ্যানেলে প্লেলিস্টে যাও, বা এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, আই বাটনে রয়েছে, সেখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারো। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো, আর চ্যানেলের প্লেলিস্টে অবশ্যই একবার ভিজিট করো। প্রচুর দরকারি গ্রামার, টেক্সট রিডিং, রাইটিং স্কিলের ভিডিও রয়েছে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।